সেই 60 বর্গ কিলোমিটারের ভিতরে অন্য বাঘ ঢুকতে গেলে ওর সাথে মারামারি করা লাগে। যদি ওই 60 বর্গ কিলোমিটারের ভিতরে সে কিভাবে চিহ্ন করে তার বাস্তব প্রমাণ আজকে আমরা এখানে পেয়েছি। এই দেখেন, এই যে উপরে একটা থাবা মারছে আর এই যে নিচে ওই চিহ্ন করছে, এই লাইন দিয়ে এরকম বড় বড় গাছ যেগুলো আছে এই গাছগুলো গায়ে চিহ্ন করে গেছে। ওর এই 60 বর্গ কিলোমিটারের ভিতরে বর্গ কিলোমিটার 60 বর্গ কিলোমিটার 60 বর্গ কিলোমিটারের ভিতরে ও কাউকে ঢুকতে দেবে না। আর এই নিচে এই দেখেন বড় বড় যে ছাপগুলো এগুলো হচ্ছে সব ওর পাঁচ ছাপ। ও কিন্তু এই জায়গায় এই কাঠ ভেঙে দিয়ে গেছে, মানে এটা হচ্ছে ওর সীমানা। এই সীমানায় যদি অন্য কোনো বাঘ ঢুকতে চায় তাহলে তো ওর সাথে যুদ্ধ করা লাগবে। যদি কেউ এই সীমানায় ঢুকতে চায় তাহলে ও আগে এসে দেখবে এই যে থাবা, এই থাবাগুলো মানে অন্য কোনো বাঘ যদি সে ঢুকতে চায় যে ওর চাইতে শক্তিশালী কিনা। ওর চাইতে যদি সে শক্তিশালী হয় তাহলে ও হচ্ছে ঢোকার চেষ্টা করবে, ওই ঢোকার চেষ্টা করবে না। আর ওর চাইতে যদি দুর্বল হয় তাহলে ওর সাথে ঢোকার চেষ্টা করে ওর সাথে আমাকে শক্তিশালী কি দুর্বল এই হচ্ছে ওর পাঁচসাপ দিকেও বুঝবে। পাঁচসাপ দিকে না, হ্যাঁ এই যে থাবা, এই থাবা দিকেও বুঝবে। ওকে সিঙ্গেল লাইফ লিড করবে এখানে, ও সিঙ্গেল লাইফ লিড করবে। যদি হচ্ছে পুরুষ বাঘ হয় তাহলে যখন হচ্ছে তার হচ্ছে প্রজননের সময় সে তখন হচ্ছে অন্য মেয়ে বাঘকে ঢুকতে দেবে। আর যদি হচ্ছে প্রজননের সময় না হয় এখানে এই যে বালির উপরে তো এই সাইডে এই মশিন এই সাইডে এই সাইডে মশিন এই সাইডে দাও, এই সাইডে এই সাইডে এই সাইডে আসতে পারো। আমি একটা স্পেশাল একটা ফিচার আপনাদেরকে দেখাচ্ছিলাম। মশিন ধরতে ভিডিও করতে হবে, হাত ব্যথা হয়ে গেছে, গেমে গেছে ভিডিও করো সব ফটো ভিডিও করতে হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, এত ভিডিও করা যায় ভাই, আটা যায় জীবন সেটা পিছন থেকে ধরো মশিন দেখুন উপরে একটা থাবা আর টয় আর কেউ আসছে আর নিচে একটা থাবা রিয়া দাদু লাগে বাঘের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি ও পাশে যাচ্ছি, মানে বাঘের কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। সেই স্পেশাল বৈশিষ্ট্য বহু বছর পরে আজকে আপনাদের এখানে আমি পেয়েছি এসে। এই দেখেন এই গাছের গায়ে দেখেন হচ্ছে উপরে একটা থাবা দেওয়া আছে আর নিচে একটা দেখেন হচ্ছে কয়েকটা থাবা দেওয়া আছে। একটা বাঘ সে তার হচ্ছে এরিয়া আছে 60 বর্গ কিলোমিটার। এই 60 বর্গ কিলোমিটারের ভিতরে ও আর কারোর রাজত্ব সহ্য করে, যার কারণে ও এরিয়া করে রাখে। ও এরিয়া করে রাখে কিভাবে, বড় বড় গাছের গায়ে থাবা দিয়ে রাখে, সে চিহ্ন করে রাখে যে এই এরিয়াটা ওর। অন্য কোনো বাঘ যদি এই এরিয়া ঢুকতে যায় তাহলে ওই থাবা দেখবে যে ওর চাইতে সে শক্তিশালী না দুর্বল। যদি সে শক্তিশালী হয় তাহলে ও আর ঢুকবে না, ওই থাবার দিকে বসবে। আর যদি সে দুর্বল হয় তাহলে সে তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। ঢুকে যে যুদ্ধ করবে সে টিকে থাকবে। আর একটা বাঘ বাঁচাচ্ছে 15 বছর, বাঘের আয়ুষ্কাল কিন্তু হচ্ছে 15 বছর। এই বহু বছর ট্যুরিজম করছি, এরকম এর আগে 3 বার পেয়েছি, এই 4র্থবার। আপনাদের মানে এখানে এসে আপনারা ঢোকার সময় আমি আলী হোসেনকে ফোন করে বলেছি আপনারা একটা গন্ধ পেয়েছেন কিনা জানি, গন্ধ পেয়েছি প্রচুর পরিমাণে বাঘের গন্ধ। এই জন্য কেউ হচ্ছে এলোমেলো কেন এখানে আসতে নিষেধ করেছি। আপনাদের এই টুটা আমি মনে করি সার্থক এইটা পেয়ে। ওই যে গাছের গায়ে দাও, এই সাইডে আসেন, এই সাইডে আসেন। কত উপরে কি